আজ ঈদ-উজ-জোহা। বকরি ঈদকে ঘিরে দেশ জুড়ে উৎসবের আমেজ। কলকাতাতেও নামাজ পাঠের বিশেষ আয়োজন। যানজট এবং যাতায়াতের সমস্যা এড়াতে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে ঈদের নামাজ। এতদিন রেড রোড চত্বরেই বরাবর হয়ে এসেছে ঈদের নামাজ। রাজ্যে পরিবর্তনের পর এবার ব্রিগেডে নামাজ পাঠের অনুমোদন দিয়েছে বিজেপি সরকার। সেনাবাহিনীর অনুমতি নিয়ে সেখানেই নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছে। আইন মেনে তো চলতে হবে। আমি তো দেশের বাসিন্দা, দেশের সিটিজেন। তো আমাকে যদি সরকার বলে কি নাম সে রাস্তা বন্ধ না করে কি নাম সে আপনাদের অল্টারনেটিভ জায়গা দিচ্ছি, সেটাও খুব খারাপ না, সুইটেবল মনে হচ্ছে। তো আমরা ট্রাই করে দেখতে পারি। আগে তো শহীদ মিনারে হতো, তারপরে রেড রোডে হলো, বর্ষার জন্য কাদা হয়ে যেত, এইখানে রেড রোডে। এখন এইখানে হচ্ছে, আমরা এটাও ভালো আছে, এখানে বেশি থেকে বেশি লোক আসতে গেলেও কোনো অসুবিধা হবে না। 1 লাখে 3 কার্ড। পুরো নিয়োগে বিভিন্ন পদে চাকরির জন্য যেভাবে রেড চার্ট তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তদন্তকারীরা, অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকমই রেড চার্ট তৈরি হয়েছিল? এদেশ ছেড়ে পালানোর আগে অনুপ্রবেশকারীদের দাবি ঘিরে উঠছে এমনই প্রশ্ন। 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। ভ্যালো করি মাখো তেল, 1 লাখ টাকা দাও, 3টে কার্ড নাও। অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো রেড চার্ট বেঁধে দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো উত্তর 24 পরগনার স্বরূপনগরের মেদিয়ায়। বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খান বছর 10 আগে দালাল ধরে ঢুকেছিলেন ভারতে, থাকতেন মেটিয়াবুরুজে। তার দাবি 3টে কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চান স্থানীয় তৃণমূল নেত্রী। 20,000 দিতে হবে। ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডেও কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি রীতিমতো বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয়েছিল রেড চার্ট। অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকম রেড চার্ট তৈরি করা হয়েছিল? বাংলাদেশের বাসিন্দা মনিরুল শেখ বেশ কয়েক বছর আগে দালালকে টাকা দিয়ে ঢুকেছিলেন ভারতে, থাকতেন উত্তর দমদম পুরসভার বিরাটিতে। ওই আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সেই সবগুলো। ভোটার কার্ড হয়েছে অনেক পরে। 2024 একটা ভোট দিয়েছি, হ্যাঁ, এই 26 কেটে গেছে। তৃণমূলের নেতাদের সঙ্গে আলাপ ছিল, পাশাপাশি তৃণমূলের লোক ছিল, কাউন্সিলর ছিল, আছে এবার নাহলে এটা আমাদের লুপামুদ্দার ছিল কাউন্সিলর। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স মনোভাব নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সরকারের মনোভাব বুঝতে পেরেই দেশে ফেরার জন্য ফের সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারীদের। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবার পদত্যাগের পর তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পাল্টা তাঁকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী বলে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে তখন না দিদি আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমল। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের 2 সাংসদের কুন্দল। দুর্নীতি প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে।
সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে সে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার সরব হয়েছেন তৃণমূল নেতা এবং কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। একসময় পদে পদে যে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতেন, এখন তাঁরই প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান। এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী ভার্সেস গিরি পরিবারের সংঘাত আজকের নয়, বারে বারে দ্বন্দ্বে জড়িয়েছে তারা। বাঁচাতে হবে, বেঈমান মুক্ত করতে হবে কাঁথিকে, গদ্দার মুক্ত করতে হবে কাঁথিকে, বিশ্বাসঘাতকতা মুক্ত করতে হবে কাঁথিকে। যে 21 তারিখ কাঁথি শহরের ওপরেই সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কিন্তু বিরাট পদযাত্রা। একটা পরিবার ছিল, তারা এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত কায়েমি স্বার্থ কায়েম করেছে। আমরা আনন্দিত যে তারা এই রাজনীতি ময়দান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দিল। কিন্তু এখন সময় পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আর তাই প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলের গলায় শুধুই শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেটা আমাদের নিজের জেলা। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তিনি সেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। দিন বদলাতে দিদির ছায়া সঙ্গীতের গলাতেও এখন ভোট থেকে দূরত্বের কথা। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্সে এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। বাম হোক বা তৃণমূল আমল, বরাবরই ক্ষমতার কাছাকাছি থেকেছেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক নিয়েও ভবিষ্যৎবাণীর সুর শোনা গেছে ইন্দ্রনীল সেনের গলায়। শুভেন্দু অধিকারী আমরা একসঙ্গে কাজ করেছি, ও দপ্তর সামলাতো, আমিও দপ্তর সামলাতাম। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে ভালো ছিল, আমার বর্তমানে তার সঙ্গে যোগাযোগ নেই, সম্পর্ক তার সঙ্গেও ভালো থাকবে। যে জিতেছে সে তো জিতেইছে। সব মিলিয়ে তৃণমূলে এখন বিষাদের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের স্বামী পুলিশের এসআই গ্রেফতার। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের এসআইকে। সৌমেন কাঞ্জিলালকে গ্রেফতার করা হয়েছে। সৌমেন কাঞ্জিলালের ছেলে সম্বিত কাঞ্জিলালকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দত্ত। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মেঘনাথ দাসও গ্রেফতার। কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলাল আইএনটিটিইউসিরও নেতা। বারাসাত কোর্টে তোলার সময় ধৃতদের দেখে চোর চোর স্লোগান উঠল।
উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভা তৃণমূল পুরপ্রধানের গুপ্তধনের হদিশ মিলল মাটির নিচে। 80 লক্ষ উদ্ধারের পরে পাটের ক্ষেত খুঁড়তেই মিলল ট্রলি ব্যাগ, আর তাতে বস্তা বস্তা টাকার হদিশ। খোঁজ নিচ্ছে ইডি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্র মানুষকে ঘর না দিয়ে সব টাকা আত্মসাৎ করেছেন পুরপ্রধান। এবার পাটের খেতে মিলল গুপ্তধন। উদ্ধার হলো 2,24 লক্ষ টাকা। এলোমেলো হয়ে গেছে কাঁচা পাটগুলো, জমির মাটি এবড়ো খেবড়ো। দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের। হাত দিয়ে মাটি সরাতেই চক্ষু চড়ক গাছ। বেরিয়ে এলো একটার পর একটা টাকার বস্তা। বস্তাই শুধু নয়, মাটিতে পোতা হয়েছে ট্রলি ব্যাগও। তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তারি ও 80 লক্ষ টাকা উদ্ধারের পর শোরগোল পড়ে গেছিল। এবার তার সাগরেদের পাটক্ষেত থেকে মিলল টাকা ভর্তি বস্তা। দশ, 20, 30 লাখ নয়, বস্তা খুলে মিলেছে 2,24 লক্ষ টাকা। ধৃত পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। সোমবার রাতে সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয় নগদ প্রায় 80 লক্ষ টাকা। টাকা গোনার মেশিন এনে রাতভর সেই টাকা গোনা হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় বাটুলডাঙ্গা এলাকায়। ওড়ানো হয় ড্রোন। তখনই পাটক্ষেতের একটি জায়গা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে মেলে টাকার বস্তা ও ট্রলি ব্যাগ। এ যেন মাটি খুঁড়তে গিয়ে সাপ নয়, মাটি খুঁড়তে গিয়ে টাকা, এবং বস্তায় বস্তায় টাকা উদ্ধার হলো। যে জায়গা এখানে দেখা যাচ্ছে গর্ত, এখান থেকেই কিন্তু বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্রদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাজার হাজার টাকা নিতেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের যে টাকা পয়সাগুলো নিয়ে এরা নয়ছয় করছিল, যে এই টাকাটা সরকার নিয়ে সুব্যবস্থা তার করুক। ঘর পেয়েও ঘর পাচ্ছে না, ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। টাকা উদ্ধারের পর কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শুরু হয় গোনার কাজ। ব্যাংকের 3 কর্মী টাকা গুনতে শুরু করেন 2টি যন্ত্র নিয়ে। গোনা শেষ হলে দেখা যায় টাকার অঙ্ক 2,24 লক্ষ। সূত্রের দাবি, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। নথিতে রয়েছে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নাম। ধৃত দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে আসে পুলিশ। তখনই ক্ষেপে ওঠে এলাকাবাসীদের একাংশ। ওঠে চোর চোর স্লোগান। এই সমস্ত টাকা সমস্ত পাবলিকের টাকা নেওয়া এবং সরকারি টাকা। ধৃত তৃণমূল নেতার 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়ের উপর নজর রাখছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তাঁর সাগরেদদের ডেরায় টাকার খনি। পাটক্ষেতের জমি খুঁড়তেই উঠে এলো একের পর এক টাকা ভর্তি বস্তা। উদ্ধার হলো 2,24 লক্ষ টাকা। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এ যেন পাট ক্ষেতের টাকার চাষ। সোমবার ত্রিপলের মাঝে রঙের কৌটোয় উদ্ধার হয়েছিল গোছা গোছা টাকা, যার অঙ্কটা ছিল 80 লক্ষ। আর বুধবার পাট ক্ষেতের জমি খুঁড়তে উঠে এলো একের পর এক টাকা ভর্তি বস্তা। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর এবার তার সাগরেদের ডেরায় টাকার খনি। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ছবি এ রাজ্যে নতুন নয়, তবে তৃণমূল ক্ষমতা থেকে যেতেই একের পর এক তৃণমূল নেতার কীর্তি ফাঁস হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে সাদামাটা রংচটা ফ্ল্যাট বাড়ির ভেতরে আলিশান রাজমহল, গোপন ঘরে লুকোনো সম্পদের ভাণ্ডার। কোথাও সামনে এসেছে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিশাল বাগান বাড়ি, গ্লাসরুম থেকে লন। এই প্রেক্ষাপটে সোমবার প্রথমে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার। এবার তার সাগরেদের ডেরায় টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কাটমানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখুন মাটি ঘুরে টাকা বেরোতে শুরু করেছে। অতএব সেখানে বলছে প্রধানের টাকা, চুরি করা টাকা, এই রকম টাকা যেখানে যেখানে আছে বিজেপি সরকার প্রত্যেকটি টাকার হদিশ বের করবে
আর যারা এই বেআইনি টাকা মানুষের উন্নয়নকে চুরি করে করেছে তাদের কাউকে ছাড়া হবে না। যদি অন্যায়ভাবে হয়ে থাকে, অবৈধ কোনো বিষয় থাকে, তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়া তো উচিত। এটা কেউ ডিফেন্ডও করতে যাবে না, জাস্টিফাই করতে যাবে না। যা ধরা পড়েছে তিনি আর তাঁর আইনজীবীরা কোর্টে উত্তর দেবেন। আর কোন নেতার ঘরে এরকম গুপ্তধন রয়েছে? সব কি আস্তে আস্তে বেরোবে? সেটাই দেখার। সমীরণ পাল, আশাবুল হোসেন, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।